কখনো ভয়েস অ্যাসিস্ট্যান্টকে কিছু বলেছেন আর ও বুঝেছে আরেকটা? অ্যাকসেন্টের এই সমস্যাটা এআই এর জন্য বেশ কমন। তো সম্প্রতি একটা পরীক্ষায় বিশ্বের সেরা 5টা এআই সিস্টেমকে নন নেটিভ ইংলিশ অ্যাকসেন্টের উপর টেস্ট করা হয়েছে। এই টেকনোলজিটাই কিন্তু আমাদের ডিকটেশন অ্যাপ বা স্মার্ট স্পিকারের পেছনে কাজ করে। যে কোনো এএসআর সিস্টেমের আসল লক্ষ্য হল মানুষের মতো করে কথা বোঝা, কিন্তু কতটা নিখুঁত? এর পারফরম্যান্স মাপা হয় ম্যাচ এরর রেট দিয়ে, মানে স্কোর যত কম অ্যাকিউরেসি তত বেশি। তো এই প্রতিযোগিতায় ছিল 5টা বড় প্লেয়ার, আর সবাই নিজেদের সেরা বলে দাবি করছিল। এই এআইগুলোকে দুটো কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলা হয় সেরাটা বেছে নেওয়ার জন্য। প্রথম রাউন্ডটা ছিল সহজ, স্ক্রিপ্ট দেখে পড়া, আর দ্বিতীয়টা কঠিন, একেবারে রিয়েল লাইফ কনভারসেশন। আচ্ছা, তাহলে দেখা যাক প্রথম রাউন্ড মানে সহজ রাউন্ডের রেজাল্ট কী ছিল। এই রাউন্ডে কিন্তু দুজন একদম পরিষ্কার বিজয়ী ছিল। দুজনেরই ভুলের স্কোর ছিল খুবই কম। চ্যাম্পিয়ন হয়েছে ওপেন এআই এর উইসপার আর অ্যাসেম্বলি এআই, একদম পাশাপাশি। উইসপারের এরর রেট ছিল মাত্র 5.4%, যা প্রায় মানুষের সমান নির্ভুলতার কাছাকাছি। কিন্তু আসল মজাটা হলো যখন অগোছালো স্বতঃস্ফূর্ত কথার পরীক্ষা নেওয়া হলো। খেলাটা পুরো ঘুরে গেল। এই কঠিন রাউন্ডে কিন্তু রেভাই সবাইকে পেছনে ফেলে দিয়েছে। কনভারসেশনাল অডিওতে এরাই সেরা। ব্যাপারটা শুধু শব্দ ঠিকমতো শোনা নয়, আসল কথা হলো মানুষ যেভাবে কথা বলে সেটা বোঝা। যেমন ধরুন, কথার মাঝে আহা বা একই শব্দ বারবার বলা, এগুলোকে বলে ডিসফ্লুয়েন্সি। আর এখানেই আসল পার্থক্যটা বোঝা যায়। রেভাই এই সব ক্ষেত্রে অসাধারণ পারফর্ম করেছে। অন্যদিকে অ্যাসেম্বলি এআই শব্দগুলো ভালো ধরলেও কথার মাঝের ভুল বা পুনরাবৃত্তিতে বেশ দুর্বল ছিল। অ্যাকিউরেসি তো হলো, কিন্তু স্পিডের কি খবর? কোনটা বেশি দ্রুত কাজ করে? এখানেও একটা চমক আছে। বেশি সময় নিলেই যে রেজাল্ট ভালো হবে তা কিন্তু নয়। ডিপ গ্রাম ছিল সবচেয়ে ফাস্ট। তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালোটা কি? কোন কাজের জন্য কোন এআইকে বেছে নেওয়া উচিত? এটা আসলে নির্ভর করে কাজের ওপর। পরিষ্কার অডিওর জন্য উইসপার, আর রিয়েল কনভারসেশনের জন্য রেভাই। এই রেজাল্টগুলো এআইয়ের দারুণ উন্নতি দেখাচ্ছে, কিন্তু মানুষের কথা সব বৈচিত্র্য বোঝা কি আদৌ সম্ভব?